গত ২০১৯ সাল থেকে আমার পরিবারের সীমানা নিয়ে একটা দ্বন্দ্ব চলতেছে। কোনাইয়াবালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি জহিরুল আলম কালুর সাথে। এটা নিয়ে আমরা অনেক মামলা করছি, বিচারাদি দিছি, তারা বিচার মানে না। আমাদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার ডাক্তার নসরুল্লাহ এখানে আছে, ওনার বিচারে তারা প্রায় ১০০ পর্যন্ত মানুষ, মানে তারা আওয়ামী লীগের নেতাকর্মী, তারা নিয়ে গিয়ে তারপর সেখানে আমাদেরকে হুমকি দামকি দিয়ে মানে বিচার মানা নাই, সেখান থেকে বিচারকে অমান্য করে তারা চলে আসছে। এরপর আমি সেখানে একটা ঘোষণা দিয়েছিলাম যে মানে কোর্টের মাধ্যমে, আইনের মাধ্যমে আমরা যতটুকু যাইতে পারি যাব। তো তারা সেই থেকে এই পর্যন্ত আমরা মামলা করি, তারা টাকা দিয়ে সেই মামলা করে ফেলে। এরকম করতে করতে শেষ পর্যন্ত ৫ই আগস্টের পর আমাদেরকে তারা অনেক হেনস্থা করছে। তো অনেক লাঞ্ছিত পদদলিতের শিকার আমার পরিবার। মানে কোনাইয়াবালং ইউনিয়নে আমার পরিবারের মতো নির্যাতিত ফ্যামিলি একদম নাই বললেই চলবে মনে হয়। আমরা ছোটোকাল থেকেই, আমার আব্বা মারা গেছে, এরপর থেকে আমার আম্মুর কষ্ট এবং ত্যাগ তিতিক্ষা শুধু 3টা ছেলের জন্য। আমার আম্মু কষ্ট করে একটা ছেলেকে লেখাপড়া করাচ্ছে অনেক কষ্ট করে। আমরা তিন ভাই, আমরা 2 ভাই এবং আমার আম্মু মিলে যাই করি তা ওনার পিছনে চলে যায়। এখন মামলার মধ্যে আমরা বড়সড় কোনো টাকা পয়সাও দিতে পারতেছি না। শেষ পর্যন্ত তাদের জন্য যদি আমি কোর্ট মামলা করি সেটাও তারা টাকা দিয়ে খেয়ে ফেলে। তারপর আবার থানায় মামলা করলে সেটাও তারা কিনে নিয়ে নেয় টাকা দিয়ে। তো এরকম করতে করতে আজকে প্রায় 5 আগস্টের পর পর্যন্ত। তো এখন আজকে নাকি তারা বেড়া দিতে উঠছে, আমার আম্মা বারণ করছে না দেওয়ার জন্য। তো সেখানে আবার তারা তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। তারপর জহিরুল আলম কালুর হাতে দা এবং কুড়াল ছিল, ওইগুলো নিয়ে আমার আম্মারে মারছে, মেরে ফেলছে দুটুক। তারপর ছিল, তার স্ত্রী ছিল। আমার তাদের বাসায় জহিরুল আলম কালুর খালতো ভাই আব্দুল মজিদ, সেও ছিল, উনিও মারছে। তো তারা 3 জন মিলে আমার ছোটো ভাইয়ের ওয়াইফ এবং আমার ওয়াইফকে তারা আটকায় রেখে তারপর আরেকজন গিয়ে, পুরুষটা গিয়ে 2 জনকে 2 জায়গায় আটকায় রাখে। তারপর আমারও মারছে। ঘটনাস্থলে আমরা ছিলাম না, আমি ব্যবসা করি মরিচা বাজারে, আমার দোকান আছে MS টেইলার্স ইকবাল টাওয়ারে। তো আমরা 2 ভাই সেখানে ছিলাম, আমার আরেক ভাই ঢাকা এখনও আসে নাই। সেই অবস্থায় তারা গিয়ে আমার আম্মারে মেরে ফেলে। পরে আমি ঘটনা শুনতে পাই, তারপর তৎক্ষণিক আমি গাড়ি নিয়ে সেখান থেকে আহত অবস্থায় নিয়ে আসি কক্সবাজারে। সেখানে আধা ঘন্টা পর ডাক্তার মৃত ঘোষণা করে দেয়। এতটুকু। আমরা কিন্তু কোনো বিচার পাই নাই। কোনাইয়াবালং ইউনিয়নে আমার ফ্যামিলির মতো নির্যাতিত ফ্যামিলি কেউ একটা দেখাতে পারবে না। তবে আমার আম্মু কিন্তু সাহসী ছিল, প্রচুর সাহসী ছিল। আমার আম্মু কারো ক্ষতি করে নাই, তবে বরঞ্চ আমরাই ক্ষতিগ্রস্ত হয়েছি। শুধু আমরা সুস্থ বিচার চাই।